আপনার ঘর বাড়ি কিচ্ছু নাই, আপনি অজানা ভাবে চলে আসছেন? রাতে ছিলাম, রাতে একটা মসজিদের পাশে বসেছিলাম। সারা রাত? হ্যাঁ, সারা রাত আমার মেয়েটাকে অনেক ভয় লাগছে। আরে আপনি প্রথম রাত তাহলে এক মসজিদের পাশে ছিলেন প্রথম রাত? বিপদের মধ্যে পড়ে গেছি। কি এটা মামুনি? কি এটা? ওজন মেশিন। কত করে? কত করে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরই তো এটা না? কত করে ওজন বাপা? 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়। 5 টাকা 10 টাকা? আচ্ছা, আপনার মেয়ে তো এইভাবে রাস্তায় বসে আছেন কেন? বাবুর আব্বু 4 বছর আগে মারা গিয়েছে। 4 বছর আগে মারা গেছে? ওর বয়স কত তাহলে? 6 বছর। 6 বছর। আর ওর বাবা মারা গেছে কত বছর আগে? 4 বছর আগে। 4 বছর আগে। আপনার ফ্যামিলিতে কেউ নাই? বাবা মা কেউ নাই? কে আছে? বাবা মা ভাই বোন কেউ আছে? আম্মা আছে, আম্মা বুড়া মানুষ। বুঝি নাই। আমার শুধু আম্মা আছে, আম্মা বুড়া মানুষ। আপনার শুধু মা আছে, বয়স্ক মা। আর বোন ভাই কেউ নাই? 3 বোন আছে, বিয়ে হয়ে গেছে। 3 বোন আছে, বিয়ে হয়ে গেছে, ভাই নাই? আরে আল্লাহ, তা এখন থাকেন কার কাছে আপনি? থাকেন কার সাথে? মার সাথে? আম্মা বুড়া মানুষ, আমার তো খাবার নাই বাড়িতে। ও আম্মা, আপনার মা গ্রামে থাকে, জি। আপনি ঢাকা কার কাছে থাকেন তাহলে? ঢাকায় থাকার ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই। তাই থাকেন কার কাছে ঢাকায় তাহলে? থাকি হচ্ছে, এখন থাকার জায়গা নাই। একটা আপার কাছে বলছি যে আপা আমাকে একটু থাকার জায়গা দিবেন, আমার থাকার জায়গা নাই। মেয়ে মানুষ, রাস্তাঘাটে থাকা বিপদ। ও মানে একজন আপনাকে আশ্রয় দিছে? জি। এক আপা আপনাকে আশ্রয় দিছে। ঢাকায় আসছেন কতদিন হলো? 2 দিন হলো আসছি। আপনার ঘর বাড়ি কিচ্ছু নাই, আপনি অজানা ভাবে চলে আসছেন। তো রাতে যদি উনি জায়গা না দিত তখন কি করতেন? রাতে ছিলাম, রাতে একটা মসজিদের পাশে বসেছিলাম। সারা রাত? হ্যাঁ, সারা রাত আমার মেয়েটাকে অনেক ভয় লাগছে। আর এই এলাকাটা শুনছি ভালো না, তো একটা মসজিদের পাশে বসে আসছিলাম, তো মেয়েটাকে নিয়ে অনেক ভয় লাগছে। তারপর হচ্ছে ওই ওই আপাটাও অসহায়, অনেক অসহায়। যে আপা আপনাকে জায়গা দিছে? হ্যাঁ, যে আপা আমাকে জায়গা দিয়েছে ওই আপাটা অনেক অসহায়, তবু আমাকে জায়গা দিয়েছে। আরে আপনি প্রথম রাত তাহলে এক মসজিদের পাশে ছিলেন প্রথম রাত? প্রথম রাত কারো বাসায় জায়গা হয় নাই, তারপরে দ্বিতীয় রাত ওই আপুর সাথে পরিচয়, উনি আপনাকে জায়গা দিছে। আরে আল্লাহ, এতটুকু একটা মেয়েকে নিয়ে আপনি, মেয়ে মানুষ আপনিও, দুইজনই রাস্তার মধ্যে ছিলেন আপনারা মসজিদের পাশে। আল্লাহ রে আল্লাহ, জায়গা নাই। ইসরে আল্লাহ। খাবারের ব্যবস্থা করতে পারি না। খাবারের ব্যবস্থা করতে পারেন না? রোজা আছেন আপনি? রাফাইতে মিটিং নিয়ে বসছি, কেউ আসে না, কেউ আসে না? কেউ মাপে না। দেখছো, বিপদের উপর বিপদ। কয়জন আসছে এ পর্যন্ত? একজন আসে নাই, একজনও মাপে নাই? মাপে নাই। আরে আল্লাহ, মেশিন কে দিছে আপনাকে? কোত্থেকে পেয়েছে, মানে কিনছেন নাকি? একটা মানুষ আমার মেয়েটাকে খাবারের টাকা দিয়েছিল, ওইটা দিয়ে ভাবলাম যে আমি এটা কি করবো, একটা মেশিন কিনি, শরীর মাপার মেশিন। এটা কিনে রাস্তায় বসেছি। আল্লাহ, ওনাদের তো দেখলে মনে হয় ভদ্র ফ্যামিলির মানুষ, ভালো ফ্যামিলির মানুষ। হ্যাঁ, দেখে তো এমনই মনে হয়। কথা বলতে তো বোঝা যায়। আরে আল্লাহ, মামুনি তোমার নাম কি? আয়শা। মাশাআল্লাহ, সুন্দর নাম। আপনাদের তো এই পরিবেশে থাকার মতো মানুষ মনে হচ্ছে না আমার, যে এই পরিবেশে আপনারা থাকবেন। এখন ভাই, বাবুটার তো বাবা নাই, কেউ নাই, আমাদের দেখার মতো কেউ নাই। এখন না পাইতে অসহায়, মানে ভিক্ষা তো করতে পারি না, ভিক্ষা করতে গেলে শরম লাগে, ভিক্ষা করতে পারি না, তাই মেশিনটা কিনে বসছি রাস্তায়। ইস, আমি আসলে অবাক হয়ে যাচ্ছি ওনার সাথে কথা বলে। কি বলছে শুনছো? ভিক্ষা করলে নাকি শরম লাগে, ভিক্ষা করতে পারে না।
আসলে কথা তো খারাপ বলে নাই। মধ্যবিত্ত যারা আছে তারা তো ভিক্ষা করতে পারবে না। না, যতই অভাবে করুক। অভাবে করে না পারতে পাল্লা কিনছে, কে বলে মাইয়ারে দিছে খাবার জন্য ওই টাকা দিয়ে। কি করা যায়? দেখো তুমি কথা বলে কি করা যায়। আমার তো আরে আল্লাহ, তো এইভাবে কতদিন থাকবেন আপু? জানি না ভাই, বাচ্চাটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। আমি অনেক অসুস্থ, কাজ করতে পারি না। এখন না পারতে ভিক্ষা করতে শরম লাগে, হাত পাততে পারি না মানুষের কাছে। আর ঢাকা শহরও তো ভালো না। এখন কি করবো, মেশিনটা নিয়ে বসছি রাস্তায়। ঢাকা শহর আপনি চিনেন না, জানেন না, আপনি হুট করে চলে আসছেন, আপনার তো ভয় লাগার কথা ছিল। যদিও আপনার কিছু করার নাই, আপনি আপনার মার সাথেই থাকতেন। এখন আমার আম্মারই তো খাবারের কোনো জোগাড় নাই। আমার আম্মা অনেক বুড়া মানুষ। আমার আম্মা আমার দিকে তাকিয়ে থাকে। কিছু কিছু আমার আম্মার জন্য ব্যবস্থা করতে পারি কিনা। আমার আম্মা অনেক অসুস্থ। ও মানে আপনার মাই বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তো মারই খাবারের কোনো জোগাড় নাই। মানে আপনি ভাবছেন যে ঢাকায় গিয়ে কিছু যদি করি মাকে আমি দেখতে পারবো বা টাকা পাঠাতে পারবো বা খাবারের ব্যবস্থা করতে পারবেন, ঠিক আছে, বাট আপনি ঢাকায় তো কেউ পরিচিত কেউ নাই, তাহলে অজানাভাবে চলে আসছেন। আপনার যদি একটা ক্ষতি হয়ে যেত, আর আপনারা তো এই পরিবেশের মানুষ না, আপনাদের সাথে কথা বলে তো বুঝতে পারতেছি আমি। এখন ভাই কি করব ভাই, খুব বিপদের মধ্যে পড়ে গেছি। বাচ্চাটার বাবা নাই 4 বছর থেকে। চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ছি, খুব অসুস্থ হয়ে পড়ছি। ওর দাদা দাদি কোনো খোঁজখবর নেয় নাই? নাই নাই, দাদা দাদি নাই? ওর দাদা দাদিও নাই, চাচা চাচিও নাই। আরে আল্লাহ, মানুষের বাচ্চাটার একমাত্র আমি আছি, আর কেউ নাই। মানুষের বিপদ, আল্লাহ রে আল্লাহ। মামনি, তুমি খেয়েছো কিছু নাকি রোজা আছো? রোজা আছো? রোজা নাই, শরম। কতক্ষণ ধরে এখানে বসে আছেন? 1 ঘন্টা 2 ঘন্টা এরকম হবে। 1-2 ঘন্টা ধরে? একজন ওজন মাপে নাই? জি না, কেউ মাপে নাই। আরে আল্লাহ, তো ইফতার করবেন কিভাবে? একটু পরে তো ইফতারের সময় হয়ে গেছে, কি খাবেন, কি ভাবছেন? এখন কি করবো ভাই, এখন কি করবো ভাই, কোনো উপায় দেখতেছি না, কেউ মাপে না। এখন মেয়েটাকে তো খাবারের ব্যবস্থা করতে হবে। আসলে উনিও, ওনার কথা বলার অবস্থা দেখো, উনিও দুর্বল হয়ে গেছে। মানে কথা যে বলতেছে, ওনার কথাই বোঝা যাচ্ছে যে উনি খুব দুর্বল। শেরিসুম কি খাইছেন? সেই সময় কিছু খাইনি, তাহলে না খেয়ে রোজা রাখছি। না খেয়ে রোজা রাখছেন? পানি খেয়েছিলাম, শুধু পানি? পানি। গ্রামের বাড়ি কোথায়? একটা বাথরুমও নাই বাড়িতে। গ্রামের বাড়ি জামালপুর, জামালপুর? ময়মনসিংহ জামালপুর। ময়মনসিংহ, জামালপুর। তা আপনি তো এখানে ভয়ে ভয়ে থাকারই কারণ আপনার তো এখানে কেউ নাই, চেনেন না, জানেন না। তো উনি কয়দিন আপনাকে থাকতে দিবে, যার বাসায় এখন আপাতত আশ্রয়ে আছেন? এখন আপা অনেক, মানে আল্লাহর কাছে শুকরিয়া, আপা একটু জায়গা দিছে। উনি কতদিন দিবে এভাবে? চইলা যাইতে বলছে। চলে যেতে বলছে? হ্যাঁ, চলে যাইতে তো সেটাই তো বললাম, কতদিন থাকবেন এভাবে? বলছে। ঢাকা শহর কেউ কাউরে জায়গা দেয় না। থাকার ব্যবস্থা আল্লাহ করে দিলে, আল্লাহ একটা থাকার ব্যবস্থা করে দেয়। আরে আল্লাহ, বাচ্চা মেয়েটাকে নিয়ে আসলে একটা মানুষ কতটা অসহায় অবস্থায় পড়ে গেলে রাস্তার এক কোণে বসে ভাবে থাকে। আর এক রাত নাকি ছিল মসজিদের নিচে, মসজিদের গেটের সামনে ছিলেন না? জি, সারা রাত ছিলেন? ভিতরে ঢুকতে চাইছি, কই না, মসজিদের ভিতরে থাকতে দিবে না। এজন্য মসজিদের পাশেই বসেছিলাম। মসজিদের পাশেই? তো মানুষ দেখেন কতটা অসহায় হলে একটা মসজিদের পাশে সারা রাত কাটায়, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে। আপনার যদি একটা বিপদ হয়ে যেত, কি একটা অবস্থা হতো আপনি চিন্তা করছেন একটাবার? আল্লাহ পাক কতটা হেফাজতে রাখছে আপনাদের। সারা রাত আমি ঘুমাইনি, মেয়েটাকে এইভাবে ধরে রাখছিলাম। সারা রাত ঘুমান নাই? সারা রাত ঘুমাইনি। আরে আল্লাহ,
কি করা যায় কবির? ওনাদের যে অবস্থা, ওনাদের তো একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার। এভাবে তো বাচ্চা মানুষ আরেকজনের ঘরে আর কয়দিন থাকবে? একজনের বাসা আরেকজনের কয়দিনই বা থাকতে হবে? ঠিক বলছো। আল্লাহ, মানে আমি যে আজকে কথা বলবো, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমার আসলে কথা আসতেছে না। আপনাদের দেখি আমি যে একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে অজানা গন্তব্যে ওনারা ঢাকা চলে আসছে, যে কার বাসায় থাকবে, কোথায় থাকবে, কিভাবে খাবে, কোনো কিছুই তাদের জানা নাই। দেন এক রাত নাকি মসজিদের নিচে রাত্রি যাপন করছে, রাস্তার মধ্যে ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে। এমনকি সারা রাত নাকি ঘুমায় নাই, একটুও ঘুমান নাই না? সারা রাত ঘুমাইনি। যখন আজান দিয়েছে তখন একটু মানে ভয় কাটছে, মুসল্লিরা আসা শুরু করছে তখন ভয় কাটছে। ও মানে ফজরের সময় আজান দেওয়ার পর যখন মানুষ নামাজে আসছে তখন আপনার ভয় কাটছে, আর সারা রাত আপনি এভাবে আপনার মেয়ের পাহারা দিয়ে রাখছেন? আরে আল্লাহ, ঠিক বলছেন। ঘুমানো যদি ও নাই হতে তখন কি করতেন, যদি কেউ নিয়ে যেত ওকে? এটা এর জন্যই আমি সারা রাত ঘুমাইনি। কেউ মাপে নাই? আয়শা না? আয়শা, কেউ ওজন মাপে নাই? দাঁড়াও তাহলে দেখি, আজকে তুমি তোমার মার প্রথম কাস্টমার হবা। তুমি ওজন মাপো দেখি, কত কেজি তুমি? কয় কেজি? মাত্র 19 কেজি 800 গ্রাম। এত কম? তাহলে তো বেশি টাকা পাবা না। বেশি টাকা পাবা? কত টাকা পাবা তাহলে? কত টাকা দিব বলো? তোমার মাকে তুমি কত টাকা দিবা? বোরকাটা 10 টাকা? ওরে, ওর বোরকার এই অবস্থা কেন? বোরকা কিনতে পারি না, একটা বোরকা কিনতে পারি না সেটার জন্য। আচ্ছা দাঁড়াও। মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি না। আচ্ছা আজান দিচ্ছে, এক কাজ করি কবির, আয়শা এটা তোমার মাকে তুমি দাও, বলো যে আমার ওজন মাপার টাকা দাও। রাখেন, ভাই আমার কিছু লাগবে না, টাকা পয়সা আমি নিব না ভাই। এটা রাখেন। আমি আপনার আপনার বাসা আমাকে চিনাতে পারবেন? আজান দিচ্ছে, আমি কথা বাড়াবো না আর। এটা রাখেন আপু, দাও আয়শা দাও। দিয়ে দেন, টাকা দিয়ে দেন। না না না, আপনি রাখেন। আমি শোনেন 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 শোনেন, আজান দিচ্ছে এখানে। টাকা নেই না ভাই, টাকা নেই না। তো টাকা না নিলে আপনার এভাবে থাকবেন? টাকা নিব না ভাই। আজান দিচ্ছে, আজানের সময় বেশি কথা বলা ঠিক হবে না। টাকা নিব না, আমি নিব। আরে আল্লাহ। আচ্ছা টাকাটা রেখে দেন ভাই। আপু টাকাটা রাখেন, আপনি মনে করেন আপনার এক ভাই আচ্ছা। আপনাকে টাকাটা দিছে। আজানটা শেষ হোক, দাঁড়াও আজানটা শেষ। আজান শেষ হয়েছে, এখন যেটা বলি আমার কথা শুনেন। আপনি আপনি আমার জানি না ছোট বোন হবেন নাকি বড় বোন হবেন, এই টাকাটা আপনি রাখেন। কি মেয়ে টাকা নিবে দেখে আপনার মেয়েকে বাধা দিচ্ছেন? এটা রাখেন। ভাই আমি টাকা নিব না, কেন? এই আমার ভয় লাগে আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হয়। আমি টাকা- ওরে আল্লাহ রে আল্লাহ, এই জন্য টাকা নেবেন না? এটা আমি শোনেন শোনেন, ভয় পাবেন না। আচ্ছা কিসের ভয় বলেন? আমি টাকা নিব না, আচ্ছা ভয়টা কিসের ভয় আমাকে বলেন? মেয়েটার ক্ষতি হবে। আপনার মেয়ের ক্ষতি হবে কেন? শোনেন শোনেন শোনেন, আমি আপনার ভাইয়ের মতো, আপনার মেয়ের কিচ্ছু হবে না, আপনি ভয় পেন না। ভাই আমি টাকা নিব না, আসলে- টাকা পয়সার লোভ করি না ভাই, আমি টাকা নিব না। আসলে উনি ঢাকায় আসছে অজানাভাবে, ঢাকার কেউ নাই, তো উনি আসলে ভয় পাচ্ছে ওনার মেয়েটাকে নিয়ে, যে এতগুলো টাকা দিচ্ছি বা পরে কোনো ক্ষতি করব নাকি। আল্লাহ, এখন ওনাকে আমি কিভাবে বোঝাবো? আপু আপনার মেয়ের কিচ্ছু হবে না। টাকা নিব না ভাই, শোনেন শোনেন শোনেন, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আপনি আমার কথা শোনেন একটু প্লিজ। আমার মেয়েটার ক্ষতি হবে। আপনার মেয়ের কি ক্ষতি হবে? আমি ক্ষতি করবো আপনার মেয়ে, এটা ভাবতেছেন? পালা না। ঢাকা শহর ভালো না? ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। ঢাকা শহরে 64 জেলার মানুষের বসবাস ঢাকার মধ্যে, এক এক মানুষ এক এক ধরনের। আপনার কথা রাইট, বাট আপনার মেয়ের কিচ্ছু হবে না। এই টাকাটা আপনার ভাই উপহার স্বরূপ দিল। হ্যাঁ, আপনার মেয়েকে দিছি, আপনাকে দেই নাই। আপনার মেয়ে ওজন ভাবছে না। টাকা নিব না, কবি একটু বোঝাও তো, উনি আসলে ভয় পাচ্ছে। টাকা নিব না ভাই, টাকা নিব না। আপু আপনার ভাই যদি আপনাকে কিছু দেয় তাহলে কি আপনি নেবেন না? ভাই আমার মেয়ে মানুষ, আমার একটা মেয়ে শুধু। আপনার মেয়ের কোনো ক্ষতি আমার হবে না। মেয়েটারে দেখার মতো কেউ নেই। আপনার মেয়ের কিচ্ছু হবে না, আমি বললাম তো। নিব না ভাই। আপনার মেয়ের কিচ্ছু হবে না, আপনি শোনেন। আপনি নেন, টাকা আপনার নিব ভাই না আপনাকে ভাই, দিল। টাকা নিব না ভাই, টাকা নিব না, আরে আল্লাহ। টাকা নিব না, আচ্ছা আপনার মেয়ের কিছু হবে না, আপনার শোনেন, আপনার শোনেন। টাকা নিব না ভাই, টাকা নিব না, টাকা নিব না ভাই। উনি আসলে ভয় পাচ্ছে, কাকে দিয়ে বোঝাবো? আশেপাশে তো এরকম মানুষও নাই। শোনেন আপু,
আমি মুসলমান না? জি ভাই, মুসলমান না আমি? জি ভাই, আমারও তো ভয় আছে, একদিন মৃত্যুবরণ করতে হবে না? করতে হবে নাকি? হ্যাঁ, জাস্ট এটা বললাম, একদিন আমার মৃত্যুবরণ করতে হবে না? এই টাকাটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন, আল্লাহর কসম। ভয় লাগে ভাই। আমি বলি, আমি মুসলমান, আমি মুসলিম, আল্লাহর কসম আপনার মেয়ের কিচ্ছু হবে না। এই টাকাটা আমি খুশি হয়ে আপনার মেয়েকে দিছি। আর কিছু বলার আছে? এর থেকে আর বড় কিছু বলার আছে আমার? ভাই, আমার মেয়েটার যদি কোনো ক্ষতি কিচ্ছু হয়, হবে না ইনশাল্লাহ। যদি কেউ নিয়ে যায়, কেউ নেবেন আপনার মেয়েকে, আল্লাহ। এবার আপনি রাখেন, এর থেকে বড় কোনো কথা আছে? এবার বুঝতে পারছেন আপনি? এটা আপনার মেয়েকে খুশি হয়ে দিছি। আর আপনি ধরেন, টাকাটা আগে ধরেন, আমি বলতেছি, ধরেন, নেন। হ্যাঁ আপু নেন। আর ভয় পাবেন না, আমি তো যা বলার এক কথাই বলছি, আমি মুসলিম। আল্লাহর কসম করে বলছি, এই টাকাটা আপনার মেয়েকে আমি খুশি মনে দিছি। আর আপনি কষ্ট করে আপনার বাসাটা আমাকে চিনাতে পারবেন, আপনার এই কষ্ট যেন না থাকে। এখন তো অন্তত আমাকে বিশ্বাস করছেন না? এখন আর ভয় আছে? হ্যাঁ, ভয় তো নাই। তাহলে ভয় যেহেতু নাই, তাহলে আপনার বাসাটা আমি চিনতে পারি, এখন চিনতে পারি। কোনো ভয় নাই তো মনে? সত্যি বলছেন নাকি মনের মধ্যে একটু সন্দেহ থাকবে? কোনো সন্দেহ রাখবেন না, আপনি একটু চলেন। চলো তো বাবা, চলো। আপনার বাসাটা, যার বাসা আপনি থাকেন, জাস্ট বাসাটা আমি চিনে আসবো, ঠিক আছে আপু? ওনার বাসা কয়দিন থাকবেন আপনি? উনি থাকতে দেবে কয়দিন বলেন তো? এভাবে থাকতে পারবেন? হারায় যাবে। আল্লাহ, বাচ্চাটা কত কত সুন্দর, এই যে কত সুন্দর কথা বলছো। ওঠেন ওঠেন। আপনার বাসাটা জাস্ট আমি চিনে আসবো। হ্যাঁ, আমি 2-3 দিন পর দেখা করবো ইনশাল্লাহ। কারণ একজনের বাসায় আপনি কিভাবে থাকবেন? উনি যদি বের করে দেয়, তখন আপনি যাবেন কোথায়? আপনার রাস্তায় থাকতে হবে, আর তখন আপনার মেয়ের একটা বিপদ হতে পারে। আপনার অন্য কারো পাশে থাকতে হবে না ইনশাল্লাহ। আপু, আপনারা যান, আমি পিছনে আছি, ঠিক আছে? আচ্ছা, আমি পিছনে আছি আপু। হ্যাঁ, আপনি যান। কবি চলো, তাড়াতাড়ি চলো। আমরা চলে আসছি ওনার বাসায়। বাসা কোনটা আপু? ওইটা ঘর কোনটা? এটা ঘরে কেউ আছে আপু? যাবো ভিতরে? আচ্ছা, একটু জাস্ট কথা বলবো, আর কিছু না। আমি ঘরে প্রবেশ করবো না। ও, উনি ভিতরে আছে না? আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমি ঘরে আসবো না, অসুবিধা নাই। আচ্ছা, ওনার সাথে, হ্যাঁ আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওনার সাথে পরিচয় কিভাবে আপু? ওনার সাথে পরিচয় আমার মেয়ে দোকানে গেছিল, একটু যদি কাছে আসেন, আমি ক্যামেরাতে নিব না। বুঝি না আপু, একটু বলেন। সাথে পরিচয় হয়েছে। আমার মেয়ে দোকানে গেছিল, তারপর দেখছে ওই বাবু আর ওই আপুটা রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে। তারপর জিজ্ঞাসা করছে, বাবু তোমার বাসা কোথায়? তারপর আমাকে বাসায় নিয়ে আইছে। তারপর আমি আশ্রয় দিয়েছি ও আচ্ছা আচ্ছা, মানে আপনি রাস্তায়, তাকে। ও রাস্তায় দেখছেন আপনি, আপনি আশ্রয় দিচ্ছেন? আরে আল্লাহ, আপনার ঘরের অবস্থা তো খারাপ, আপনি আরেকজনকে আশ্রয় দিলেন কিভাবে? কিছু করার নাই, আমি যদি থাকতে পারি উনি কেন থাকতে পারবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর চিন্তাধারা, যে আমি থাকতে পারলে উনি থাকতে পারবে না কেন? আর মানুষের বিপদে থাকা মানে সব থেকে উত্তম কাজ হলো মানুষের বিপদে পাশে থাকা, সব থেকে উত্তম কাজ। আচ্ছা, তাহলে আমি আর কথা বলবো না, কথা বাড়াবো না। আপু, একটু আপনি আসেন। আমি তাহলে আপু চলে যাই। এই যে, ওর নাম কি জানো? আয়শা। আচ্ছা আপু, আমি 3 থেকে 4 দিন পর ইনশাল্লাহ দেখা করবো, আপনি কোনো চিন্তা করবেন না আপু। হ্যাঁ, 3 থেকে 4 দিন পর আমি কথা দিয়ে গেলাম, আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আমি 3 থেকে 4 দিন পর দেখা করবো ইনশাল্লাহ। হ্যাঁ আপু, আমি আসি তাহলে আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে আয়শা, আমি আসি তাহলে, আসসালামু আলাইকুম। আল্লাহ, আপনাদের নিকট আমি আবারও হাত পাচ্ছি এই অসহায় আপুটির জন্য। একটা বার চিন্তা করে দেখেন, যে উনি ঢাকা শহরে কাউকে চিনে না, জানে না। ঢাকা শহরে এসে একদিন রাতে, মানে সারা রাত মসজিদের পাশে বসেছিল, ঘুমায়নি। যদি বাচ্চাটা চুরি হয়ে যায় বা ওর জন্য কোনো ক্ষতি না হয়, এই কারণে একটা মিনিটও নাকি তিনি ঘুমায় নাই। আমার এত খারাপ লাগছে। আর আপনাদের নিকট আবারও আমি হাত বাড়াচ্ছি এই কারণেই, যে অন্তত আমাদের জাকাতের একটা অংশ যেন এই আপুটি পায়, আর সেই থেকে যেন ওনার কষ্টটা একটু লাঘব হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।